নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সাথে গল্প করার জন্য। তো আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর সকালবেলায় দেখতে পাচ্ছ জামা কাপড় বার করছি, কারণ হচ্ছে জামা কাপড়গুলো কাচবো। তো আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে নেব, আর এদিকে অনেক জামা কাপড় পরে রয়েছে, ওগুলোকেও রোদে দেব। আর আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ মা বাবা আবার বেরিয়ে যাবে মানে হচ্ছে ওর মায়ের দিদি মারা গেছেন, তো ওখানে হচ্ছে ওদের ওখানে খাওয়া দাওয়া কাজ আছে, তো ওখানে যাবে। তো ওই কারণে সকালবেলায় উঠেছি আজকে, আর মেয়েও স্কুলে যাবে, তো ওই কারণে রেডি করতে হবে ওকেও। তো সকালবেলা উঠে বাসি জামাগুলো ছেড়ে নাইটিটা পরে নিয়েছি, আর এদিকটায় জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো শুকাতে হবে। আর শুকানোর পরে এগুলোকে আমাকে ঘরেও নিয়ে যেতে হবে কাজে যাওয়ার আগে, কারণ হচ্ছে মা বাবা বাড়িতে থাকবে না, জামা কাপড় তোলার মতো কোনো লোক নেই, কারণ আমি আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। আর আজকে আমার ডিউটিটাও হচ্ছে দুপুরে 12টা থেকে, তো ওই কারণে আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো রাত্রিবেলা এসে আর জামা কাপড়গুলো তো একদম ভিজে ঠান্ডা হয়ে থাকবে কুয়াশা পড়ে, ওই কারণে এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরে নিতে হবে। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, কারণ ওরা সবাই খেয়ে দিয়ে তারপরে যাবে। এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা আগে বসিয়েছি, আর এদিকে ভাজাও আমার হয়ে গেছে, কারণ হচ্ছে যেহেতু তাড়াতাড়ি বেরোবে, ওরা খেয়ে 11টার মধ্যে বেরোবে, ওই কারণে তাড়াতাড়ি রান্নাটা সারতে হচ্ছে, এই আর কি। তো দেখো মাছের ঝোল আজকে আমার বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাজা হয়ে গেছে তো বললামই। তারপর ডালটা বসাবো, আর ওদিকে রুটি আছে, রুটি আটা মাখা আছে, ওগুলো আমি বানিয়ে নিয়ে যাব। তো সকাল সকাল রান্নার সাথে সাথে এদিকে মাছ ভাজা করে নিয়েছি, আর শাকও ভাজা করে নিয়েছি, শাক ছিল তো শাকটাও ভাজা করে নিয়েছি। মোটামুটি রান্নার দিকটা কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের কাজগুলো সারবো, সেরে নিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম কাজে, কারণ সকালবেলায় খুব তাড়াহুড়ো লেগে গেছিলো। আর এখন হয়ে গেছে রাত্রি, আর দেখো অফিস থেকে ফিরে এসে আজকে আমি এই পিঠেটা বানাবো। ওই কারণে এটাকে কি বলে, চিতই পিঠে বলে, অনেকে খোলা পিঠে বলে। তো এটা আমি বানাবো, অনেক দিন ধরে ভাবছিলাম বানানো আর হচ্ছিল না। তো আজকে চেষ্টা করি, দেখি হয় কি না। আমি এই পিঠে কখনো আগে বানাইনি, আজকে প্রথমবার বানাচ্ছি। তো সকালের কাজগুলো করে সকালে স্নান খাওয়া পুজো দিয়ে কোনো রকমে বেরিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে, সেই ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারণ অত তাড়াহুড়ো করে একটা ভিডিও শ্যুট করা সম্ভব হয় না। তো যাই হোক, এদিকটায় আমি পিঠেটা বসিয়ে দিয়েছি। যেহেতু ভিডিও শ্যুট করব, ওই কারণে যদি তাড়াহুড়ো করে ভিডিও শ্যুট করতে যাই তখন কি হবে, ভিডিওটা ভালো হয় না। ওই কারণে আমি আর ভিডিওটা তখন আর কন্টিনিউ করিনি, কারণ সেই সময়টা প্রচুর তাড়াহুড়ো ছিল, ওরা তো সময় মতো ট্রেন ধরবে। তো দেখো আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর ফুলেছে পিঠেগুলো, আর বেশ ভালো হয়েছে খেতে। আর এই প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালোই হয়েছিল পিঠেগুলো। তবে আমার মা যেরকম পিঠে বানায় অতটা ভালো হয়নি, কারণ আমি আমার মায়ের মতো অত ভালো পিঠে বানাতে পারি না, কারণ কখনো তো সেইভাবে হাতে ধরে মার কাছে শিখিনি। তো যতটুকু চেষ্টা করি নিজেই চেষ্টা করি আর কি, কারণ দেখেছি মাকে যেভাবে বানাতে, তো সেভাবেই বানানোর চেষ্টা করি। তো মা বলেছিল যে এই কাপড়টা যদি এই চারিদিকটা দিয়ে দেওয়া হয় তো বাষ্পটা বেরোবে না, আর পিঠেটাও বেশ ভালো ফুলবে। তো কারা এই হ্যাকটা ট্রাই করো আমি জানি না, তবে এই হ্যাকটা কিন্তু বেশ ভালো কার্যকরী ছিল। তো যাই হোক, আমার তো পিঠে বানানো মোটামুটি অনেকগুলো হয়ে গেছে, আর বাকি যেগুলো রয়েছে ওগুলো আজকে আর বানাবো না, কারণ অনেকগুলো বেশি হয়ে যাবে, বাড়িতে খাওয়ার মতো তো সেরকম কেউ নেই। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও, আর আশা করছি ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা সবাইকে, শুভরাত্রি।